আপনি প্রবাসে আছেন, টাকা দিতে পারবেন ভালো, যাকেই। যদি টাকা দিতে পারেন তাহলে আপনি ভালো, না হয় দিতে পারলে আপনি কারো কাছে ভালো নয়। ঠিক আছে? আপনি প্রবাসে যে কয়দিন আছেন টাকা পয়সা সবাইকে দিতেছেন, আত্মীয় স্বজন বা ফ্যামিলির লোকজনকে ভালো। আপনি এখনই দেশে যান, খালি হাতে আপনাকে কেউ চিনবে না। ঠিক আছে? এখনই যোগাযোগ বন্ধ করে দেন, দেখবেন যে মানুষের আমাদের প্রবাসীদের আত্মীয় স্বজনের চরিত্রটা কেমন। ঠিক আছে? বা ফ্যামিলির লোকজনদের। তো এই জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে অবশ্যই যে যেটা বলুক না কেন, নিজেকে সবসময় আগে চিনতে হবে, নিজের ভালো আগে করতে হবে, যাতে প্রবাসে এসে হয়তো সব কিছু ইনকাম করে আত্মীয় স্বজন বা সব ফ্যামিলির লোকজন বা সবাইকে দিয়ে থেকে আমরা যদি সবসময় মন জোগাড় করতে থাকি সবার, যে এর মন জোগাড় করবো, এর মন জোগাবো, এর মন ইয়ে করবো, করতে থাকি চাই যদি আমরাতে সারা জীবনে আমাদের ইনকামের সব কিছু দিয়েও আমরা কারো মন জোগাইতে পারবো না। লাস্টে মাঝখান থেকে মনে করেন যে ফ্যামিলির অশান্তি, নিজের ফ্যামিলির মনে করেন যে ফ্যামিলির কথা, অনেক প্রবাসী আছে ফ্যামিলির জন্য চিন্তা করতে করতে, নিজের বিয়ে করতে মাথার চুল পেকে ফেলে দেয়। ঠিক আছে? আবার বিয়ে করার পরেও ফ্যামিলি চিন্তা করার জন্য নিজের স্ত্রীর কাছে সাথে অশান্তি হয়। ঠিক আছে? যে এত বছর বিদেশ খাটে কী করলে, এই করলো এই করলে, সব কিছু ফ্যামিলির জন্য ই করলে। ঠিক আছে? তো আমরা যাই করি না কেন, নিজের ব্যক্তিগতর জন্য কিছু না কিছু সেভিংস করা আমাদের উচিত। ঠিক আছে? কিন্তু অনেক প্রবাসী এটা করে না, চিন্তা ভাবনা করে না, সব টাকা পয়সা ইনকাম যা করে সব ফ্যামিলি লোকের কাছে ঢালে, বাপ আছে বাপের কাছে ঢালে, বা ভাই আছে ছোটো ভাইয়ের কাছে ঢালে, খাওয়া দাওয়া শেষ। 10 বছর পরে গেছে খালি হাতে, যাওয়ার পরে দেখবেন যে তারাই 14টি মেরে মোটরসাইকেলে ঘুরতেছে, আপনার একটা বাইসাইকেলও নাই। এইরকম অনেক প্রবাসী জীবনে ঘটে যায়। তো এই জন্য হিসাব নিকাশ করে চলতে হবে, আর নিজের জন্য অবশ্যই আলাদা কিছু করতে হবে। আমরা হয়তো করতে পারি না, আমাদের ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, তারপর হচ্ছে আমাদের পজিশন ভালো না, বিদেশে কাজ কামায় না, ইনকাম কম হয়, কোনো রকম ফ্যামিলি ট্যামিলি চলে আমরা চলতেছি। কিন্তু যারা ভালো ভালো ইনকাম করতে পারে বা ভালো কোম্পানিতে থাকে, তাদের অবশ্যই একটা নিজের জন্য চিন্তা করা উচিত। ঠিক আছে? সব ফ্যামিলির জন্য, ফ্যামিলি কেন, আপনি আপনার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সমস্ত কিছু মানুষ আপনি টাকা যতদিন দিতে পারবেন ততদিন ভালো। ঠিক আছে? টাকা যতদিন দিতে পারবেন ততদিন ভালো। হ্যাঁ, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যেই বলেন না কেন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা, সব লোকজন আপনার পর হয়ে যাবে যখন আপনার কাছে টাকা থাকবে না। দিন শেষে আপনি ছাড়া আপনার কাছে আপন কেউ না। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে কি মৃত্যু। ঠিক আছে? মৃত্যুর সময় কিন্তু নিজেকে একাই মরতে হয়, সাথে কিন্তু কেউ মরে না। ঠিক আছে? এত ভালোবাসার মানুষ, এত প্রাণের মানুষ, কলিজার টুকরা সন্তান, ভালোবাসার মানুষ স্ত্রী, হ্যাঁ, ভালোবাসার মানুষ মা বাবা, কেউ কিন্তু সঙ্গে যাবে না, একাই কিন্তু আমাদের মৃত্যুবরণ করতে হবে। এর জ্বলন্ত প্রমাণই এটাই হচ্ছে যে আসলে দিন শেষে আমরা সবাই একা, কেউ কারো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।